সূরা তাওবার 36 নম্বর আয়াত, গত জুম্মাতেও আমি হালকা একটু আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন তৈরি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনার মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করেছি, ওই দিন থেকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গণনার মাস হলো 12টি। এখনো আমাদের নিকটে গণনার মাস 12টি আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসই গণনা করি আমরা। ইংরেজি মাস গণনা করি 12 মাসে, বাংলা মাস বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসই গণনা করি আমরা। আরবি এর একটা মাস প্রচলন আছে, এই মাসও আমরা মুহররম থেকে নিয়ে 12 মাসই গণনা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 1400 বছর পূর্বেই, আজ থেকে 1450 বছর, প্রায় 1500 বছরের কাছাকাছি, আজ থেকে এত পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন যে আমি যেদিন থেকে আসমান আর জমিন, অর্থাৎ অনেক বিজ্ঞানী অনেক রকম থিওরি দিয়ে থাকেন, অনেক ভূতাত্ত্বিক বিজ্ঞানী অনেক রকম তথ্য দিয়ে থাকেন। কেউ কেউ বলেন যে এই পৃথিবী তৈরি হওয়া 4000 বিলিয়ন বছর, কেউ বলেন 4000 বছর, কেউ বলেন 4000 কোটি বছর, বিভিন্ন মত রয়েছে। তবে বোঝা যায় হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন, আসমান, পৃথিবী, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে তৈরি করেছেন, এবং ওই সময় থেকে নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গণনার মাস হলো 12টি। আমাদের নিকটেও গণনার মাস 12টি, কম বেশি পর্যন্ত হয় নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের জ্বলন্ত প্রমাণ এখন পর্যন্ত বহন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু বলছেন সবকিছুই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন যে এই মাসের মধ্যে, এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস এমন রয়েছে যে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতীব প্রিয়। 12 মাস, এই 12 মাসের মধ্যে আরো 4টা মাস এমন রয়েছে যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। তাফসীরের মধ্যে আসছে, কেউ কেউ বলেন এটা জিলকদ, জিলহজ, রজব, শাবান, এই 4 মাস। কেউ কেউ বলেন জিলকদ, জিলহজ, মুহররম, এরপরে রমজান, এরকম ভাবে বলছে। তবে প্রসিদ্ধ মত হলো জিলকদ, জিলহজ, রজব, শাবান, এই 4 মাস হলো আল্লাহ তাআলার কাছে 12 মাসের মধ্যে এই 4 মাস আরো বেশি প্রিয়। তাফসীরে দেখা যায় যে এই 4 মাস যখন জাহিলি যুগে, যখন কুরআন আসেনি, যখন এখনো রাসূল আসেনি, এখনো ইসলাম আসেনি, এখনো কুরআন আসেনি, এই সময়ের মানুষজন যে অপরাধে লিপ্ত ছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এই জাহিলিয়াতের যুগের মানুষও এত খারাপ কাজে নিমজ্জিত ছিল যে তারা খারাপ কাজ করতেছে, যুদ্ধ বিগ্রহ করতেছে, বিভিন্ন অপরাধ করতেছে। কিন্তু যখন এই জিলকদ অথবা জিলহজ অথবা শাবান অথবা রজব মাস চলে আসছে, এই সম্মানিত 4 মাস যখন চলে আসছে, তারা তাদের যুদ্ধকে বিরত রাখছেন যে না, আমরা এতদিন যা কিছু করছি, এখন শাওয়াল মাস, জিলকদ মাস চলে আসছে, জিলহজ মাস চলে আসছে, শাবান মাস চলে আসছে, রজব মাস চলে আসছে, আর অপরাধ করবো না, আর যুদ্ধ করবো না। এটা আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষের মধ্যে প্রবণতা ছিল যে তারা যুদ্ধ ছেড়ে দিত, তারা অপরাধ ছেড়ে দিত, এবং এই 4 মাসকে সম্মান জানাইতো, তারা ভালো কাজে লিপ্ত হয়ে যেত। কিন্তু আমরাও এটা করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 12 মাস গণনার, এই 12 মাসের মধ্যে 4টা মাস যে দামি মাস, আরো দামি মাস, এই দামি মাসের মধ্যে তোমরা তোমাদের উপরে জুলুম করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম,
যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত 4 মাসের মধ্যে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। তার মানে আমরা প্রতিনিয়ত আজান হচ্ছে, প্রতিদিন 5 বার আজান হচ্ছে, আমরা নামাজে আসতেছি না। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তরক করতেছি। প্রতিদিন কি করতেছি? ফজরে তরক করে দিচ্ছি, জোহরে, আসরে, মাগরিবে, ইশায়। প্রতিদিন 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের দিকে ডাকছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের দিকে ডাকছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের দিকে ডাকছেন, সালাতের দিকে ডাকছেন। কিন্তু আপনি আমি প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহ্বানকে তরক করে যাচ্ছি, করতেছি না? অনেকেই আছি আওয়াজ, এই যে এখানে মাহফিল হচ্ছে, উচিত ছিল অনেকে এসে এখানে বসার, হয়তো বসবে, প্রধান বক্তা যখন আলোচনা করবেন অনেকে এসে হয়তো বসবেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার আলোচনা করতেছি, করে যাই। যদি কারোর অন্তরে হয়তো অনেকে পেতেও শুনতেছে, হয়তো একটু দেখতেছে কেমন বলে, কি বলে, দেখি হুজুরকে মার্কিং করা যায় কিনা, হুজুরের সুর আছে কিনা, ভালো বলছে কিনা, হুজুর কয় নম্বর দেওয়া যায় হুজুরকে। যাই হোক, যে যেখান থেকে দেখতেছে বা শুনতেছে, তো শুনেন, দেখেন আপনি আমি প্রতিদিনও তো কি করতেছি? আল্লাহ তাআলার হুকুম তরক করতেছি। এভাবে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে। কিন্তু জাহিলি যুগের মানুষরা কি করতো? 12 মাসে 1 বছর, এই 12 মাসের মধ্যে যখন এই সম্মানিত মাসগুলো চলে আসতো, তারা অপরাধ ছেড়ে দিত, তারা যুদ্ধ ছেড়ে দিত, তারা ভালো কাজের দিকে ধাবিত হতো এবং এই মাসগুলোকে সম্মান জানাইতো। এইভাবে তারা অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করতো এই মাসগুলোতে। যুদ্ধ চলছে, রজব মাস চলে আসছে, যুদ্ধ ছেড়ে দিচ্ছে, না এই মাসে যুদ্ধ করা যাবে না, এটা দামি মাস, এই মাসে ভালো কাজ করতে হবে। তো আপনি আমার কি হুঁশ আছে? রজব চলে গেছে, শাবান আর 2-1 দিন শাবানের আছে হয়তো, সামনে আবার রমজান। তাহলে আপনি আমি কি জাহিলি যুগের কথা ছেড়ে দিলাম? আপনি আমি তো রসুল পেয়েছি, আপনি আমি কোরআন পেয়েছি, আপনি আমি মিডিয়া পেয়েছি, আপনি আমি অনেক আলেম ওলামা পাচ্ছি, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত বক্তৃতা শুনতেছি। সারা রাত ওয়াজ শোনার পরেও ফজরে মুসল্লি নাই, সারা রাত ওয়াজ হওয়ার পরেও বা সারা বছর ওয়াজ হওয়ার পরেও মসজিদে যে কয়জন মুসল্লি, ওই কয়জনই আছে, একজনও বাড়ছে না। কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি ভিতর থেকে উপলব্ধি করি, এই যে শাবান চলে আসছে, শাবান চলে যাচ্ছে, আর কয়দিন পরে রমজান। আপনি আমার উচিত ছিল খারাপ কাজ ছেড়ে দেওয়া, যে এতদিন নামাজ করিনি, ছেড়ে দিলাম, এখন থেকে আমি নিয়ত করে দিলাম সামনে রমজান আসতেছে, রোজা পালন করব, সামনে সিয়াম পালন করব, সামনে নামাজ পড়ব, এবং রমজান থেকে শুরু হয়ে যাবে, রমজান থেকে চর্চা শুরু হয়ে যাবে, আমলের চর্চা। এইভাবে এই মাসগুলোতে আপনি আমাকে সম্মান জানানো উচিত ছিল, এই মাসে আপনি আমাকে পরিবর্তন করার উচিত ছিল, এই মাসগুলোতে আপনি আমাকে মসজিদমুখী হওয়া উচিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সেই তৌফিক দান করুক, আপনি আমি যেন এখনো যে মাসগুলোর মধ্যে রয়েছি, এইগুলো সেই 12 মাসের মধ্যে, সেই সম্মানিত 4 মাসের মধ্যে আপনি আমি এরকম ভাবে অতিবাহিত করতেছি, সেই 4 মাসের মধ্যেই আছি, সম্মানিত 4 মাসের মধ্যে আছি। আপনি আমি যেন আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করে ফিরে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আমিন। আসেন কোরআনের একটি আয়াতের দিকে যাই, একটি ঘটনার দিকে যাই। আপনি আমি অনেক সময় মনে করি যে কবর থেকে যদি কোনো মানুষ, কোনো মৃত ব্যক্তি এসে যদি ওয়াজ করতো, তাহলে আপনি আমি পাক্কা ইমানদার হয়ে যেতাম। কবর থেকে যদি আজকে আমার দাদা এসে আমাকে বলতো কবরের এই হালত হয়, মৃত্যুতে জ্বালা যন্ত্রণা রয়েছে, কবরের মধ্যে এই অবস্থায় এই পরিস্থিতি রয়েছে, অনেক সময় আপনি আমার মনের মধ্যে এমন জাগে, এমন অনুভূতি আসে, এমন কথা জাগে যে আজকে যদি কবরবাসীর কেউ যদি এসে আমাদেরকে বলতো যে কবরের এই হালত, এই অবস্থা হয়, তাহলে হয়তো পাক্কা নামাজি হয়ে যেতাম, পাক্কা সিয়ামকারী হয়ে যেতাম, দান সদকাকারী হয়ে যেতাম, পাক্কা ইবাদত বন্দিকারী হয়ে যেতাম। কিন্তু না, এরকম অনেক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে শুনিয়েছেন যে মানুষদেরকে মৃত্যু দান করেছেন, মৃত্যুর পরেও মানুষদেরকে আবার জীবিত করেছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে মৃত্যু দান করেছেন, মৃত্যুর পরে পুনরায় জীবিত করেছেন। এরপরেও মানুষজন আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কোরআনের উপরে, রাসূলগণের উপরে, ফেরেশতাগণদের উপরে ঈমান আনয়ন করেনি। এরকমও ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যে আমরা হয়তো অনেকে মনে করি আজকে যদি ফেরেশতা এসে ওয়াজ করতো, এলান হয়েছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল বা সম্মানিত কোনো এক ফেরেশতা এসে ওয়াজ করবে, আর মনে হয় এলাকার সবাই নামাজি হয়ে যেত, আজকে মসজিদ ভরে যেত, এরকম কখনোই হতো না। ফেরেশতাও যদি আজকে এখানে ওয়াজ করতো তাহলে এরকম হতো না।
কারণ এরকম কিছু ঘটনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে শুনিয়েছেন। সূরা বাকারার মধ্যে এরকম 4টা ঘটনা রয়েছে। আল্লাহ মৃত্যু দিয়েছেন, মৃত্যুর পরে জীবিত করেছেন, অথবা আল্লাহ তাআলা এরকম নিদর্শন দেখিয়েছেন যে মৃত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন। এই মৃত মানুষের সে কথা বলছে, তারপরে এরকম নিদর্শন দেখার পর মানুষ ঈমান আনেনি। আপনি আমার মনে হয় আজকে যদি মৃত ব্যক্তি কথা বলতো, আজকে যদি ফেরেশতা কথা বলতো, আজকে যদি আল্লাহ এসে এখানে যদি ওয়াজ করতো, এরকমও মনে হয় যে না সবাই একেবারে বিশ্বাস করতো। তা না, আসলে যারা বিশ্বাস করে অল্পতেই বিশ্বাস করে নেয়, বেশি কিছুর দিক যাওয়া লাগে না। তো এরকম একটা ঘটনা সূরা বাকারার মধ্যে 4টা ঘটনার মধ্যে একটি ঘটনা উল্লেখ করতেছি। সূরা বাকারা 72 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। স্মরণ করো ওই সময়ের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন একজন ব্যক্তি অপর অন্য একজন ব্যক্তিকে হত্যা করে নিজেকে আড়াল করে ফেলেছিল। একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে হত্যা করে নিজেকে ঘা ঢাকা দিয়েছে, নিজে আড়ালে চলে গিয়েছে, হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি অপরের একজন ব্যক্তিকে হত্যা করছে, মেরে ফেলছে, হত্যা করে নিজেকে গা ঢাকা দিছে, আড়াল করছে, গোপনে চলে গেছে। হত্যা করলো কে? আল্লাহ তাআলা এটাই বলতেছে, স্মরণ করো তোমরা ওই সময়ের কথা যখন একজন ব্যক্তি অপরের একজন ব্যক্তিকে হত্যা করে আত্মগোপন করে অন্যের উপর দোষ চাপাতে চেয়েছিল। ফাদ্দারাতুম ফিহা, নিজে অপরাধ করে একজনের উপরে কি করছে? দোষ চাপায় দিচ্ছে। নিজে চুরি করে একজনকে চোর সাধারণ ফন্দি আটছে, সেই চক্রান্ত, সেই বুদ্ধি ফন্দি আটছে, হত্যা করছে নিজে, কিন্তু দোষটা চাপায় দিবে আর একজনের উপরে। এরকম একটা ঘটনা সূরা বাকারার মধ্যে 72 নম্বর আয়াতের মধ্যে। তো এরকম পরিস্থিতিতে তাফসীরের মধ্যে 2 রকম আসছে। হত্যাকাণ্ডটা কিভাবে ঘটছিল? হত্যাকাণ্ডটা এইভাবে ঘটছিল, এক যুবক, কোন এক সুদর্শন যুবক কোন এক মেয়ের বাবার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো মেয়ের বাবা, অভিভাবক তার এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিল, তার এই প্রস্তাবকে রিজেক্ট করে দিয়েছিল। আর তার বিবাহের এই প্রস্তাবকে রিজেক্ট করে দেওয়ার কারণে, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেওয়ার কারণে ওই যুবক ওই মেয়ের বাবার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম ভাবে ওই মেয়ের বাবাকে হত্যা করার জন্য মনে মনে ফন্দি আটছিল। ওই মেয়ের বাবার উপরে বিবাহের প্রস্তাব মেনে নেওয়ার না কারণে, বিবাহের প্রস্তাব না মানার কারণে ওই যুবক ওই মেয়ের বাবার উপরে কি হলো? ক্ষিপ্ত হলো মনে মনে, এবং সুযোগের সন্ধানে থাকলো যে কখন সুযোগ আসে এই মেয়ের বাবাকে হত্যা করবো, যে আমার বিবাহ প্রস্তাবকে সে মানলো না। এমন এক সময় এরকম ভাবে ওই যুবক এই মেয়ের বাবাকে হত্যা করে। হত্যা করার পরে সে নিজেকে কিভাবে আড়াল করে দেখেন, তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে ঘটনা এরকম ভাবে আসছে যে এই যুবক হত্যা করার পরে ওই লাশটি অন্য এলাকায় নিয়ে যায়, অন্য এক গ্রামে নিয়ে গিয়ে অন্যজনের ঘরে রেখে আসছেন, যাতে ওই এলাকার মানুষের যার বাড়িতে রেখে আসছে তার দোষ হয়। দোষটা কার হবে? যার বাসায় রেখে আসছে লাশ, তারই দোষ হবে। আজকে যদি আপনার বাসায় লাশ পাওয়া যায়, তাহলে কেসের কিছু না কিছু আপনারও কি হবে? কোনো তাফালিং যাবে, কোনো মুসিবত যাবে, আপনারও দোষারোপ আসবে যে তোমার বাড়িতে কি পাওয়া গিয়েছে? লাশ পাওয়া গিয়েছে। তো এই যুবক কি করলো? ওই মেয়ের বাবাকে হত্যা করে অন্য এক গ্রামে নিয়ে গিয়ে অন্য একজনের বাড়ির দরজার সম্মুখে রেখে আসলো। এরপরে সকালবেলা যখন মানুষজন দেখতে পাইলো ওই অমুকের ঘরের দরজায় একটি লাশ পাওয়া গিয়েছে, কে হত্যা করলো? এই হত্যাকারী পাওয়া যাচ্ছে না, সবাই দোষ দিচ্ছে ওই বাড়িওয়ালা, যেহেতু তোমার বাড়িতে পাওয়া গিয়েছে, ওই বাড়িতে পাওয়া গেছে, বাড়িওয়ালাকে দোষারোপ করছে। কিন্তু বাড়িওয়ালা বলে না, আমি এ সম্পর্কে কিছুই জানি না, আমি কিছুই জানি না, আসলে তো জানে না। তো আল্লাহ তাআলা বলেন, এমন পরিস্থিতিতে আমি তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যে সময় কোন একজন ব্যক্তি
কোন একজন ব্যক্তিকে হত্যা করে নিজেকে আড়াল করেছিল এবং অন্যের উপর দোষ চাপাইতে চেয়েছিল। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন এই ঘটনাটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। আসলে প্রকৃত কে খুন করছে এটা আল্লাহ তাআলা কি করবেন? প্রকাশ করে দিবেন। আল্লাহ এটা চেয়েছিলেন। তখন কি করবে? তাফসীরে দুই রকম ঘটনা আছে। যাই হোক, আমি এক তাফসীর থেকে মূল কথাটা একটা হত্যাকাণ্ড, মূল কথা কি একটা হত্যাকাণ্ড। হত্যা কে করছে এই হত্যাকারীকে পাওয়া যাচ্ছে না। এমনও পরিস্থিতিতে বনি ইসরায়েলরা কি করলো? তারা বুদ্ধি করলো যে চলো মুসার কাছে যাই। তারা মুসার কাছে গেল এবং মুসার কাছে গিয়ে তারা বলল যে মুসা, তুমি তো রবের সাথে কথা বলো, তুমি তো রবের সাথে কথা বলতে পারো, এই জন্য আমরা মুসাকে কি বলি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে বেশি নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সমাধান জানিয়ে দিলেন। সেই সমাধানটা কি ছিল? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছেন, ওই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কোট করছেন। এটা হলো সূরা বাকারার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন মুসা তার জাতিকে বলেছিল, মুসা তার কওমকে বলেছিল, মুসা বনি ইসরাইলদেরকে বলেছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওম, হে আমার জাতি, হে বনি ইসরাইল, তোমরা যে ঘটনা নিয়ে আমার কাছে আসছো, এই ঘটনার সমাধান হতে পারে তোমরা একটা গাভী জবাই করো, একটা বাকারা জবাই করো। বাকারা শব্দের অর্থ হলো গাভী। যেই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা। সূরা বাকারা মানে গাভীর সূরা। যে গাভীর ঘটনা এখানে আসছে, এই গাভীর ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে। মুসা তার জাতিকে বললেন, হে বনি ইসরাইল, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা শোনো, তোমরা একটা গরু, একটা বাকারা জবাই করে দাও, একটা গাভী জবাই করো। এখন বনি ইসরাইল এই কথা শোনার পরে বলতেছে, আমরা আসলে একটা সিরিয়াস মিটার নিয়ে মুসা তোমার কাছে, যে একজন হত্যাকারীকে তাকে আমরা বের করতে পারতেছি না, এই সমাধান দিতে তোমরা আর মুসা তুমি নিয়ে যাচ্ছ গরু জবাই করতে। পুরো দুই রকম, এটা আবার কিভাবে সম্ভব? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, বনি ইসরাইলরা মুসাকে বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, হে মুসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেন? হে মুসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেন? মুসা বলল, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর মুসা, আর কোন পয়গম্বর দ্বারা ঠাট্টা বিদ্রূপ মস্করা হতে পারে না। এই গুণটা হলো নবী আলাইহিস সালামের গুণ। কোন নবী, কোন পয়গম্বর ঠাট্টা করতে পারেন না, বিদ্রূপ করতে পারেন না, উপহাস করতে পারেন না। এটা নবীদের সাথে এই স্বভাবটা যায় না। তাই মুসা বললেন বনি ইসরাইলদেরকে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, এইরকম কোন নবীকে এরকম ঠাট্টা বিদ্রূপ করতে পারে না। হে বনি ইসরাইল, তোমাদেরকে আমি যা বলতেছি তোমরা তাই করো। একটা বাকারা, একটা গাভী জবাই করো, একটা গরু জবাই করো। তখন বনি ইসরাইলরা বলল, আচ্ছা ঠিক আছে, একটা গাভী জবাই করব। এরপরে কি করব? একটা গাভী জবাই করব। আচ্ছা তাহলে আপনার রবের কাছে একটু ভালো করে শোনেন তো দেখি, আপনার রব কি বলে যে ওই গাভীটা কেমন হবে, কেমন গাভী জবাই করবো। আসলে বনি ইসরাইলদের এই প্রশ্ন করার দরকারই ছিল না। যে কোনো গাভী জবাই করলেই হয়ে যেত, যে কোনো বাকারা গরু জবাই করলে কি হয়ে যেত। আল্লাহ বলছে একটা গরু জবাই করতে, গরু জবাই করো। কিন্তু তারা আবার প্রশ্ন করলো, তারা এরকম ভাবে মুসাকে বলতেছে, হে মুসা আপনার রবের কাছ থেকে শুনে দেখেন ওই বাকারাটা, ওই গাভীটা কেমন হবে, একটু ভালো করে স্পষ্ট করে বলে দিতে বলেন। এই প্রশ্নটা করার যুক্তি ছিল না বনি ইসরাইলদেরকে। এজন্য হাদিস শরীফের মধ্যেও আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং বুখারী, মুসলিম, নাসাই এবং আবু দাউদ চারটা কিতাবে হাদিসটা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে ওই বিষয় ছেড়ে দাও যে বিষয়ে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করিনি।
আমি যা তোমাদের কাছে নিয়ে আসছি তোমরা এটাই পালন করো, আমি যেটা নিষেধ করেছি সেটা থেকে বিরত থাকো, আর আমি যা তোমাদের যেটা আদেশ করেছি সেটা তোমরা পালন করো। এই মর্মে আল্লাহ তাআলা সূরা হাসরের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে উম্মতি মুহাম্মাদি তোমরা শোনো, হে উম্মতি মুহাম্মাদি তোমরা শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা কিছু নিয়ে গেছে আমার তরফ থেকে, তোমরা সেটা কি করো, তোমরা সেটা আঁকড়ে ধরো, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করছে সেটা তোমরা ছেড়ে দাও। তাহলে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা নিষেধ করছেন এটা আমাদের ছেড়ে দিতে হবে, আর যেটা পালন করতে বলছেন এটা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের পূর্বে এরকম অনেক উম্মত ছিল, এরকম অনেক জাতি ছিল, তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বেশি বেশি প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি ব্যাখ্যা, মানে অনেকের এরকম স্বভাব আছে, মানে একভাবে বলে দিলে আবার কিভাবে বলবো, খুঁতখুঁতে মন, এটা ভালো স্বভাব না, ভালো গুণ না। দেখেন বনি ইসরায়েলদেরকে নবী মুসা আলাইহিস সালাম বললেন তোমরা গাভী জবাই করো, একটা গাভী জবাই করলেই হতো, কিন্তু তারা আবার প্রশ্ন করছে কেমন গাভী। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা দোয়া করলেন, হে আল্লাহ কেমন গাভী হবে। আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিক, ওই গরুটা এমন গরু হবে, এমন গাভী হবে যেটা না বেশি বয়স, না বেশি বাচ্চা, না বেশি বুড়া, না বেশি বাচ্চা, আওয়ানুম বাইনা জালিক, এর মাঝামাঝি। অর্থাৎ এমন একটা বাকরা হতে হবে, এমন একটা গাভী হবে, এমন একটা গরু হবে যে গরুটার বয়স বেশিও না কমও না, এরকম মাঝামাঝি, আওয়ানুম বাইনা জালিক, এমন মাঝামাঝি বয়সের একটা গাভী হতে হবে। এমন গাভী মারুন, এমন একটা গাভী তোমরা জবাই করে দিতে পারো বনি ইসরায়েলদেরকে। এখন বনি ইসরায়েল কি করে, আবার প্রশ্ন করে, আবার মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে, বল দোলনা রব্বাকা ইবাইয়িন লানা মা লাউনুহা। হে বনি ইসরায়েলরা আবার মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে মুসা আলাইহিস সালাম, হে মুসা আপনার বাবার কাছ থেকে শুনে দেখেন, ভালো করে শুনে দেখেন, স্পষ্ট করে শুনে দেখেন সেই গাভীটা কেমন হবে, তার রং কেমন হবে, লাউনুহা, তার রংটা কেমন হবে। প্রশ্ন কতদূর নিয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন ছিল যে গাভীটা কেমন হবে, আল্লাহ তাআলা বললেন বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিক, না বেশি বয়স না কম বয়স, এর মাঝামাঝি এমন একটা গাভী। এরপরে আবার প্রশ্ন করছে বনি ইসরাইল যে হে মুসা আল্লাহ তাআলার কাছ থেকে, আপনার রবের কাছ থেকে শুনে দেখেন, স্পষ্ট করে শুনে দেখেন মা লাউনুহা, সেই গাভীর রং কেমন হবে। যে কোনো একটা রঙের দিয়ে দিলেই হতো। এখন তারা আরো বিষয়টা কঠিন বানা নিচ্ছে। এখন আল্লাহ তাআলার কাছে আবার মুসা শুনলেন যে সেই গাভীর, আল্লাহ রব্বুল আলামিন সেই গাভীর রংটা কেমন হবে। মুসা আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করলেন, আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ এই গরুর রং, এই বাকারার রংটা কেমন হবে, কেমন রঙের বাকারা তারা জবাই করবে, কেমন রঙের গরু তারা জবাই করবে, এর রংটা কেমন হবে আল্লাহ আপনি বলে দিন। এই মর্মে যখন মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা বলে দিলেন এই গরুর রং হবে, এই বাকারার রং হবে সাফরাউ ফাকিউন, গাঢ় উজ্জ্বল হলুদ রং, গাঢ় উজ্জ্বল হলুদ রং, লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন গাঢ় উজ্জ্বল হলুদ রঙের গরু হতে হবে যেই গরুটা দর্শক দেখলেই তার মনে ভালো লাগবে। এমন একটা গরু দেখলেই কিউট, অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর কিউট, দেখতে অনেক ভালো, এরকম একটা গরু হতে হবে। কালারটা গাঢ় হলুদ রঙের, উজ্জ্বল গাঢ় হলুদ রঙের হতে হবে, এবং মানুষ দেখলে কি হবে, ওটা নজর কেড়ে নিবে, মানুষকে আনন্দিত করবে, মানুষ আজব হয়ে যাবে, হ্যাঁ সুন্দর একটা গরু, সুন্দর কালার, এইরকম একটা রঙের হতে হবে, গাঢ় উজ্জ্বল রঙের হতে হবে, হলুদ রঙের। এরপরে বনি ইসরায়েলরা আবার প্রশ্ন করে,
এত প্রশ্ন করার দরকার ছিল না, প্রশ্ন করার কারণে বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে। বনী ইসরাঈলরা আবার প্রশ্ন করে, ক্বালু লানা রাব্বুকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। হে মূসা, আপনার রবের কাছ থেকে শুনে দেখেন এই গরুটা কেমন। আমাদের কাছে বিষয়টা কঠিন কঠিন লাগতেছে। এই গাঢ় উজ্জ্বল হলুদ রঙের গাভী তো অনেকটাই হতে পারে, এই বিষয়টা আমাদের কাছে মুসাবাহাতের মতো লাগতেছে, সাদৃশ্যপূর্ণ হচ্ছে, আমাদের কাছে একটু কেমন কেমন জানি লাগতেছে, আমাদের কাছে বিষয়টা অস্পষ্ট লাগতেছে। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আরো স্পষ্ট জবানে শুনেন যে এই গাভীটা কেমন হবে। এই গাভীটার বিপরে আপনি একটু ভালো করে আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আমাদেরকে বলেন। আর বনী ইসরাঈলদের মধ্যে একজন ব্যক্তি বলে ফেললেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমরা সঠিক সমাধান পেয়ে যাব। এই যে বনী প্রশ্নকারীদের মধ্যে একজন কি বলল? প্রশ্নকারীদের মধ্যে একজন বলল, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে একটু ভালো করে শুনে দেখেন এই গরুটা কেমন হবে, কারণ আমাদের কাছে বিষয়টা কঠিন কঠিন লাগতেছে। আর ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ চাইতো, আল্লাহ যদি চান আমরা ইনশাআল্লাহ সঠিক পথ পেয়ে যাব, সঠিক সমাধান পেয়ে যাব। এই যে ইনশাআল্লাহ বলছে, এই কারণে আল্লাহ তাআলা এখন সমাধান দিয়ে দিবেন। ইনশাআল্লাহ যদি না বলতো এই ভার্সনটা আরো কত দূর চলে যেত, এই ঘটনাটা আরো কত লম্বা হতো, বিষয়টা আরো কত কঠিন হতো, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো যাই হোক, একজন যখন ইনশাআল্লাহ বললো তখন বিষয়টা সহজ হয়ে এসলো। এজন্য আমি যখন কোনো ভবিষ্যতের কোনো কাজের কথা বলবো তখন কথার সাথে কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এটা করব, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এটা হবে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ এটা করব, এইভাবেই বলতে বলছেন। সূরা কাহফের মতো আল্লাহ তাআলা এইভাবেই বলছেন। এখানে বাঁশি বাজাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তো সূরা কাহফের মধ্যে এটা আল্লাহ বলেই দিয়েছেন। সূরা কাহফের মধ্যে এমন একটা আয়াতও আছে যে আল্লাহ বলছেন, তোমরা অবশ্যই কোনো কাজ করবে এমন ভাবে বলো না, বরং বলো যে ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে কোনো কাজ, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাহলে আমি করব, এইভাবে বললো। তাহলে আমিও এখান থেকে একটু শিখে নিই যে ভবিষ্যতের কোনো কাজ করব, এরকম ভাবে আমি বলবো যে ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ করব। তো যখন প্রশ্নকারীদের মধ্যে একজন বললো ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে আমরা সমাধান পেয়ে যাব, তো আল্লাহ তাআলা এখন সমাধানের দিকে আগাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারব মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই বাকারাটা এমন হবে, ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারব, এমন গাভী হতে হবে, এমন গরু হতে হবে যে গাভীটা কোনোদিন কি হয়নি, যে গাভীটা দ্বারা কোনোদিন হাল চাষ করা হয় নাই, যে গাভীটা দ্বারা কোনোদিন এরকম ভাবে পানি সেচের কাজ করা হয় নাই, এমন একটা গাভী হতে হবে সেই গাভীটা দ্বারা কোনোদিন হাল চাষ করা হয় নাই, কোনোদিন পানি সেচের কাজও করা হয় নাই। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, আল্লাহ তাআলা বললেন যে সুস্থ সবল গাভী হতে হবে, যার মধ্যে কোনো খুঁত থাকা যাবে না, একদম এরকম সুস্থ সবল এবং ত্রুটি মুক্ত, কোনো রকম ত্রুটি থাকা যাবে না, এরকম গাভী হতে হবে। তাহলে প্রশ্ন করার কারণে কিন্তু এত দূর চলে আসলো। প্রথমে একটা গাভী জবাই দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু বারবার প্রশ্ন করার কারণে বিষয়টা অনেক দূর চলে এসলো। তাহলে এখন এমন একটা গাভী জবাই করতে হবে, এই গাভী জবাই করার পরে এই গাভীর গোশত থেকে নিয়ে কিছু টুকরা, ওই যে মনে আছে আপনাদেরকে, ওই যে একটা কথা বলতেছিলাম যে ওই যে একটা হত্যাকাণ্ড, কে হত্যা করছে জানা নেই, কে হত্যা করছে কি এটা জানা যাচ্ছে না, হত্যাকারীকে পাওয়া যাচ্ছে না, খুন কে করছে খুনিকে পাওয়া যাচ্ছে না। এই খুনিকে পাওয়ার জন্য কি করা লাগবে? এরকম একটা গাভী জবাই করে, এরকম একটা বাকারা জবাই করে এই গরুর গোশতের টুকরা নিয়ে ওই যে হত্যা করা হয়েছে যে ব্যক্তিকে, অর্থাৎ যে ডেড বডি, এই লাশের গায়ে, এই লাশের শরীরে যদি এই গরুর মাংস লাগানো হয়, এই গরুর কোনো অংশ যদি এই লাশের গায়ে লাগানো হয়, আল্লাহ তাআলা এই লাশকে জীবিত করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সামনে বলতেছি আর কি। তো কি গরু জবাই করা লাগবে? প্রথমে যে কোনো গরু জবাই করলে হতো, কিন্তু বনী ইসরাঈলরা বারবার প্রশ্ন করার কারণে বিষয়টা জটিল হয়ে গেল। এখন সেই গরুটা হওয়া লাগবে কি, যে বেশি বয়সও না, বেশি বুড়াও না, বেশি বাচ্চাও না, বেশি বুড়াও না, মাঝামাঝি বয়সের দিক থেকে মাঝামাঝি। এরপর রং হতে হবে, রঙের দিক দিয়ে কি গাঢ় উজ্জ্বল হলুদ রং, হ্যাঁ, যেটা দর্শক দেখলেই সুন্দর লাগবে, এরকম একটা রং। এরপরে কেমন হতে হবে সেই গাভীটা? সেই গাভীটা হতে হবে যে গাভী দ্বারা কোনদিন হাল চাষ করা হয় নাই,
এরপরে কোনোদিন পানি সেচের কাজও করা হয় নাই। এবং গাভীটা হতে হবে সুস্থ সবল, যার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকা যাবে না। কতগুলো শর্ত চলে আসলো এই প্রশ্ন করার কারণে। এখন এই গাভী কোথায় পাবে? এরকম বৈশিষ্ট্য গাভী পাওয়া লাগবে। তো বনি ইসরাইলরা খুঁজতে খুঁজতে মনে করেন যে একটা গাভী পেয়ে গেল। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা গাভী পাইছে, একটাই গাভী ওই জামানায় ওই সময় একটাই এরকম গাভী আছে, একটা এরকম গরু। তো এই গাভী এখন ওই মালিকের কাছে চাইছে যে তোমার এই গাভীটা আমাদেরকে দাও, তোমার এই গাভীটা দাও, আমরা এরকম একটা সমাধান নিব এই গাভীর মাধ্যমে। তো গাভীর মালিক অস্বীকার গেছে, না আমার এই গাভী দেবো না। হ্যাঁ আমার এই গাভী দিতে পারি, তবে একটা শর্ত আছে, একটা শর্তের বিনিময়ে গাভীটা দিব। শর্তটা কি? এই গাভীর যে ওজন হয়, অর্থাৎ এক পাল্লায় গাভী আর এক পাল্লায় স্বর্ণ দেওয়া লাগবে, এক পাল্লায় গাভী আর এক পাল্লায় স্বর্ণ। এখন বনি ইসরাইল কি করে গেল, জায়গা জায়গায় পড়ে গেল, এতগুলো স্বর্ণ কই পাবে? তো তারা তাদের কাছে যে সম্পদ, যার কাছে যা কিছু ছিল সবার সম্পদ নিয়ে, যার কাছে যা কিছু জমা ছিল অর্থ সম্পদ দিয়ে, যার কাছে স্বর্ণ জমা ছিল সে স্বর্ণ দিল, যার কাছে টাকা ছিল টাকার বিনিময়ে স্বর্ণ ক্রয় করে নিয়ে এক কথা হলো এই গাভীর ওজন বরাবর স্বর্ণ কি করলো তারা দিল ওই গাভীর মালিককে। এই জরিমানাটা কি দেওয়া লাগতো? প্রথমে যদি একটা গরু জবাই করে দিত, আল্লাহ বলছিল একটা গরু জবাই করা হয়ে যেত। কিন্তু বনি ইসরাইলের ঠেটা অনেক ঠেটা, তারা প্রশ্ন করে বসলো কেমন গরু, এরপরে বলে যে এরকম গরু। এখন আবার বলে গরুর রং কেমন, রঙও বলে দিলেন। রঙের পরে আবার বলে বিষয়টা আমাদের কাছে কেমন কেমন লাগে, এর একটু ভালো করে বলতে বলেন। তখন বলে দিল যে এমন গরু হতে হবে যে গরুর মধ্যে কোনো দোষ ত্রুটি নেই। এরপরে এরকম একটা গরু যখন পাইলো, শেষ পর্যন্ত আসে গরু বরাবর এখন তাদের কি দেওয়া লাগবে? স্বর্ণ দেওয়া লাগবে। এই জরিমানা তাদের লাগতো না যদি প্রশ্ন এত না করতো। তো যাই হোক, শেষ পর্যন্ত গাভীটা নিছে। গাভীটা নেওয়ার পরে গাভী জবাই করছে। গাভী জবাই করার পরে এখান থেকে গোশতের টুকরা নিয়ে যে কি করছে সেই ঘটনাও আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল্লাদরিবুহু বিবাদিহা ফাকুল্লাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। এই গাভী জবাই করার পরে এই গাভীর গোশতের টুকরো যখন নিয়ে গেল, এই গাভীর গোশতের টুকরা দিয়ে ওই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, অর্থাৎ একজন মেয়ের বাবা, ওই মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে ওই লাশের গায়ে যদি এই গরুর জবাইকৃত এই গরুর কোনো অংশ, সেটা হাড্ডি হোক গোশত হোক যাই হোক, জবাইকৃত এই গরুর থেকে কোনো গোশত নিয়ে গিয়ে যদি ওই লাশের শরীরে লাগানো হয়, লাশের গায়ে যদি লাগানো হয়, আর সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন? কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই গাভীর গোশত যখন লাশের শরীরে লাগানো হলো, লাশের গায়ে যখন লাগানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাশকে জীবিত করে ফেললেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত পুরাণের ঘটনা আপনার কাছে গল্পের মতো মনে হচ্ছে, তাই না? আপনার কাছে গল্পের মতো, কিন্তু বনি ইসরাইলদের কাছে এটা বাস্তব ঘটনা ছিল। মুসা আলাইহিস সালাম আমাদের পূর্বের একজন নবী ছিলেন। এই মুসা আলাইহিস সালামের ঘটনা কুরআনের ঘটনা, সূরা বাকারার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে সূরা বাকারা, সেই ঘটনাই আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? মৃত মানুষকে জীবিত করে ফেললেন এই মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত ব্যক্তিকে জীবিত করলেন। আর মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিল তাকে কে হত্যা করেছিল। এই মৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছিল সে তো জীবন পেয়ে গেল। জীবন পায়ে সে এখন মৃত ছিল, জীবিত প্রাণ পাওয়ার পরে সে উঠে বলে দিল আমাকে কে হত্যা করছে। কারণ যাকে হত্যা করা হয়েছে এই ব্যক্তি তো জানে তাকে কে হত্যা করেছিল। কিন্তু আমরা হত্যাকারীকে খুঁজে পাই না কি জন্য? কারণ আমাদের কাছে তো এরকম হিকমত ছিল না। আমাদের কাছে ময়না তদন্ত যাইতে হয়, অনেক তদন্ত পরে আমরা অনেক সময় খুনিকে সাব্যস্ত করতে নাও পারি। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট এরকম একটা ঘটনা আল্লাহ তাআলা চেয়েছিলেন এই ঘটনাটা এই অপরাধীকে প্রকাশ্যে নিয়ে আসতে এবং বনি ইসরাইলদেরকে এই নিদর্শনটা দেখাইতে যে আল্লাহ তাআলা মৃত্যুকেও কি করতে পারেন? জীবিত করতে পারেন। আল্লাহ তাআলা এইভাবে জীবিত করলেন। আর এটা ওই বনি ইসরাইলরা সচক্ষে দেখলো। ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর আমি এভাবে তোমাদেরকে আমার নিদর্শন দেখিয়ে থাকি। অর্থাৎ মৃত্যুর পরও আমরা এই আওয়াজ আজকে যারা শুনতেছি, এই ঘটনা যারাই শুনেছি, হয়তো আপনি আমি আমাদের জীবনে এমনও শুনি নাই, যে দেখিও নাই শুনিও নাই যে মৃত ব্যক্তি জীবিত হয়েছে, মৃত ব্যক্তি কি হয়েছে?
জীবিত হয়েছে, কথা বলেছে। কিন্তু আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের এই ঘটনা আপনি আমাকে শোনাচ্ছেন না, মৃত ব্যক্তিকেও আমি জীবিত করতে পারি, জীবিত করে দেখিয়েছি, আমি নিদর্শন দেখিয়েছি। কেন দেখিয়েছি? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা আল্লাহর উপর ঈমান আনতে পারো, যেন তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যেন তোমরা নামাজি হতে পারো, যেন তোমরা আখিরাতের উপর ঈমান আনতে পারো, যেন তোমরা কি করতে পারো? পাক্কা সিয়ামকারী হতে পারো, নামাজি হতে পারো, ইবাদত বন্দেগীকারী হতে পারো। এই বোঝানোর জন্য আপনি আমি মনে করি এই নামাজ পড়লে, এই সিয়াম পালন করলে, এই ভালো কর্ম করলে, হজ যাকাত এগুলা দিলে কি হয়? আসলে এগুলা করলে আপনি আমার উপকার হয়, নামাজ পড়লে আপনি আমার উপকার হয়। আপনি আমার নামাজের মুখাপেক্ষি আল্লাহ তাআলা না, যে আপনি আমি নামাজ না পড়লে আল্লাহ তাআলা গরিব হয়ে যাবে, আল্লাহ তাআলার অর্থনীতি খসে পড়বে, আল্লাহ তাআলার শান মর্যাদা, আল্লাহ তাআলার ক্ষমতায় সবকিছু দুর্বল হয়ে যাবে। আপনি আমি যদি নামাজ না পড়ি, আপনি আমি যদি সিয়াম পালন না করি, আল্লাহ তাআলা হয়তো দুর্বল হয়ে যাবে, এরকম না। আপনি আমি নামাজ পড়লে আপনি আমার শারীরিক উন্নতি, আপনি আমার মানসিক উন্নতি, আপনি আমার দৈহিক উন্নতি, আপনি আমার ব্যক্তিগত উন্নতি, আপনি আমার পারিবারিক উন্নতি, আপনি আমার রাষ্ট্রীয় উন্নতি, সামাজিক উন্নতি নামাজের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। এইটা আপনি আমি বুঝতে পারি না। নামাজ পালন এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এই জন্য যে আপনি আমি যদি প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত করি, আপনি আমার ব্যায়াম হবে, আপনি আমার শারীরিক মানসিক অনেক উপকার হবে, অনেক হরমোন নিঃসরণ হবে, যা আপনি আমাকে বেঁচে থাকতে, আপনি আমাকে সুস্থ থাকতে অনেক উপকার দিবে। আপনি আমাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা, তিনিই ভালো জানেন। আপনি আমাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা, তাই তিনি আপনি আমার সম্পর্কে ভালো জানেন যে কি করলে আপনি আমার ক্ষতি হবে আর কি করলে উপকার হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে এই সমস্ত বিধান দিয়েছেন। অর্থাৎ আপনি আমি নামাজ পড়াকে কষ্ট মনে করি, সিয়াম পালন করাকে কষ্ট মনে করি, আপনি আমি দান সদকাকে, আপনি আমি ভালো কাজকর্ম করাকে কষ্ট মনে করি, সত্য কথা বলাকে কষ্ট মনে করি, আপনি আমি ভালো কাজ করতে চাই না, নামাজ পড়তে চাই না, সিয়াম পালন করতে চাই না। আসলে আপনি আমার নামাজের, আপনি আমার সিয়ামের, আপনি আমার ভালো কর্মের মুখাপেক্ষি আমার আল্লাহ তাআলা না। অথচ আপনি আমি যদি ভালো কর্ম করি, নামাজ পালন করি, সিয়াম পালন করি, আপনি আমি যদি সমাজে সত্য কথা বলি, তাহলে এই কাজগুলো আপনি আমার উপকার দিবে। আপনি আমার শারীরিক উপকার, আপনি আমার মানসিক উপকার, আপনি আমার জীবনের উপকার, আপনি আমার ব্যক্তিগত উপকার, পারিবারিক সামাজিক উপকার। আপনি আমি যদি আল্লাহ তাআলার বিধান পালন করি, এর মধ্যে আপনি আমার উপকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। অনেক কথার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে কিন্তু মানুষ তারপরে বিশ্বাস করতে চায় না, মানুষ ঈমান আনতে চায় না, ভালো কাজ করতে চায় না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফায়াকাল হিজারাতি আও আশাদ্দু কাসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি মৃত মানুষ জীবিত করেও দেখিয়েছি, আমি মানুষদেরকে মৃত মানুষ জীবিত করেও দেখাইছি, কিন্তু মানুষ তাও ঈমান আনে না। মানুষরা কেমন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফায়াকাল হিজারা আও আশাদ্দু কাসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনও নিদর্শন মানুষ দেখার পরে, আল্লাহ তাআলার এমনও নিদর্শন মানুষ দেখার পরে মানুষদের অন্তরগুলো যেন কি হয়ে গেল, মানুষদের অন্তরগুলো বিগলিত হয় না, মানুষের অন্তর নরম হয় না। এমনও নিদর্শন দেখার পরে মানুষের অন্তর যেন কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়ে গেছে, আও আশাদ্দু কাসওয়া, পাথর কেন, পাথরের থেকেও শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ নিজে বলছেন, এত নিদর্শন দেখার পরেও মানুষ আর অন্তরকে নরম করে না, অন্তরকে বিগলিত করে না, তার অন্তর কঠিন করছে, পাথরের থেকেও কঠিন। আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অথচ পাথরতে এমনও কিছু পাথর রয়েছে, আপনি আমার অন্তরটা পাথরের থেকেও শক্ত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন অথচ এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ তাআলার ভয়ে পাথরের ভিতর দিয়ে পানি প্রবাহিত করে। আমরা ঝর্ণা দেখতে পাই, পাথরের ভিতর দিয়ে পানি বের হচ্ছে, প্রবাহিত হচ্ছে, ঝর্ণা। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পানি প্রবাহিত হয়, পাথর নরম হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আবার এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো ফেটে তার ভিতর দিয়ে পানি বের হয়। অর্থাৎ পাথরের দুইটা গুণ উল্লেখ করলেন। প্রথম গুণ, পাথরের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়, অর্থাৎ ঝর্ণা প্রবাহিত হয়।
দ্বিতীয় গুণ হলো পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়, ফেটে কিছু পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এরপরে পাথরের 3 নম্বরের একটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন। পাথরের 3 নম্বরের একটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে পাথর, এমন কিছু পাথর রয়েছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঁচার থেকে নিচে ঝরে পড়ে। পাথরের 3টা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যে পাথরে এমন কিছু গুণ রয়েছে যে পাথরের মধ্যে থেকে পানি প্রবাহিত হয়, পাথর ফেটে গিয়ে অল্প পানির নহর তৈরি হয়, পানির নালা তৈরি হয়। আবার এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো আল্লাহ তাআলা ভয়ে গড়ে পড়ে। আমরা অনেক পাথর দেখতে পাই উপর থেকে পড়ে যাচ্ছে, আমাদের দৃষ্টিতে দেখতেছি পড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ভয়ে, এবং অনেক পাথর রয়েছে আমার ভয়ে গড়ে পড়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিন্তু মানুষ তোমরা তাও বুঝতে পারো না, আমাদের হৃদয়টা এত শক্ত, আমাদের হৃদয়টা এত ভারী, এত শক্ত, এত কঠিন যে আমাদের হৃদয় পাথরের মতো না। আল্লাহ বলছেন পাথরের তো কিছু আছে, পাথরের কিছু গুণ আছে, ওর ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়, ওর ভিতরে পেটে পানি বের হয়, পাথর গড়ে পড়ে আল্লাহ তাআলার ভয়ে। আর মানুষ তোমাদের অন্তর আসাধ্য কসওয়া, পাথরের থেকেও কঠিন, এরকম অন্তর আপনি আমার। অথচ এরকমের একটা ঘটনা যে আল্লাহ তাআলাকে মানার জন্য, আখিরাত মানার জন্য, কবর জগৎ মানার জন্য, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করার জন্য, জান্নাত জাহান্নাম আছে কিনা বিশ্বাস করার জন্য বেশি কিছু লাগে না, অল্প কিছু ঘটনাতেই হয়ে যায়। আর একটা ঘটনা হাদিস থেকে, ইতিহাস থেকে শোনাই, ইনশাআল্লাহ আমার কথাই কি টানবো। এমন একটি ঘটনা ইতিহাসের কিতাবের মধ্যেও পাওয়া যায়, ইসলামী ইতিহাসের মধ্যে, যেরকম আর রহিকুল মাকতুমের 673 নম্বর পেজের মধ্যে একটি ঘটনা আসছে। সিরাতে মুস্তাফা 2য় খণ্ডর 130 নম্বর পেজের মধ্যে ঘটনাটা আসছে। হায়াতুস সাহাবার মধ্যে ঘটনাটা আসছে। এরপরে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। ঘটনাটা হলো এরকম, দুজন সাহাবীর ঘটনা। ইসলাম কবুলের পূর্বে, ইসলাম আনার পূর্বের ঘটনা। দুজন সাহাবী, দুজন বন্ধু, একজনের নাম হলো সফওয়ান ইবনে উমাইয়া, একজনের নাম সফওয়ান ইবনে উমাইয়া, আর আরেক বন্ধুর নাম হলো উমাইর ইবনে ওয়াহাব। দুইজন বন্ধু, একজন বন্ধুর নাম সফওয়ান ইবনে উমাইয়া, আর একজন বন্ধুর নাম হলো উমাইর ইবনে ওয়াহাব। দুইজন বন্ধু, দুইজনই ইসলামের পূর্বে রাসূলের খুব শত্রু, মক্কা জীবনে রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, এবং দুজনই তখন ঈমান আনেনি, দুজনই কাফের, এবং কাফেরদের লিডার রাসূলকে খুব জ্বালা যন্ত্রণা করছেন, খুব কষ্ট দিয়েছেন। এরপরে এই দুজন বন্ধু, একজনের নাম সফওয়ান ইবনে উমাইয়া আর একজনের নাম উমাইর ইবনে ওয়াহাব, এই দুই বন্ধু বদর যুদ্ধের পরে, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। এই যুদ্ধতে মুসলিমদের সবকিছুই কম ছিল, শক্তি, মুসলিমদের সৈন্য, মুসলিমদের অস্ত্র সবকিছুই কম। মুসলিমদের সবকিছু কম থাকা সত্ত্বেও তারা কাফেরদের সংখ্যাতে ছিল অধিক 3 গুণ, কাফেরদের অস্ত্র শস্ত্র সবকিছু বেশি। তারপরও আল্লাহ তাআলা মুসলিমদেরকে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে বিজয় দান করছিলেন মুসলিমদেরকে। তার মানে আল্লাহ তাআলা সৈন্য বেশি হলে যে জয় দান করবেন এরকম না। আপনি আমার অর্থ শক্তি, আপনি আমার অস্ত্র শস্ত্র সামর্থ্য সবকিছু যদি বেশি হয়, আপনি আমি যে জয়লাভ পেয়ে যাবো এরকমটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সংখ্যক ব্যক্তিদেরকেও, কম সংখ্যক দলকেও বিজয় দান করছেন। তো যাই হোক, বদর যুদ্ধে এরকম ভাবে বেশ কিছু কাফের লিডার হত্যা হয়, বেশ কিছু কাফের বন্দী হয়। তো এই বদর যুদ্ধে যারা আহত হয়েছিল, নিহত হয়েছিল, বন্দী হয়েছিল, এদেরকে কেন্দ্র করে সফওয়ান ইবনে উমাইয়া আর উমাইর ইবনে ওয়াহাব, দুই বন্ধু, বদর যুদ্ধে তাদের অনেকেই মারা গিয়েছে। কাবার চত্বরে দুই বন্ধু বসে সেই ঘটনা, সেই স্মৃতিচারণ করতেছে যে বদরের যুদ্ধে আমাদের কতজন মারা গিয়েছে, কতজন বন্দী আছে। যেরকম উমাইর ইবনে ওয়াহাব, তিনি সফওয়ানকে বলতেছে, উমাইর সফওয়ানকে বলতেছে, সফওয়ান বন্ধু শোনো, আমার যদি না থাকতো, আমার উপর যদি কর্জ না থাকতো, আমি যদি দেনা না থাকতাম, আমার যদি আমার
সংসারের চিন্তা না থাকতো, আমার বিবি বাল বাচ্চার যদি চিন্তা না থাকতো, আর আমি যদি দেনা মুক্ত থাকতাম। দেখেন একজন কাফেরও তার মধ্যে কিছু গুণ আছে। দেনা রাখি মরতে চাচ্ছেন না, ঋণ রেখে মরতে চাচ্ছেন না। তিনি তার বন্ধু সফওয়ানকে বলতেছে উমায়ের যে, হে সফওয়ান, আমার তো মাঝে মধ্যে বদরের কথা চিন্তা করলে এটা মনে হয় যে আমি মোহাম্মদকে হত্যা করে ফেলি, কিন্তু আমি মোহাম্মদকে মদিনায় গিয়ে কতল করতে পারতেছি না। কেন? যে আমার উপরে করজ রয়েছে, আমি ঋণ রয়েছি, দেনা রয়েছি, আমার উপর আমার বিবি রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার পরিবার রয়েছে, আমার দায় দায়িত্ব রয়ে গিয়েছে, এই জন্য আমি যাচ্ছি না। কিন্তু যদি আমার এই চিন্তাগুলো না থাকতো, আমার ঋণের চিন্তা যদি না থাকতো, আমার পরিবারের চিন্তা যদি না থাকতো, আমি মদিনায় গিয়ে মুহাম্মদকে কতল করতাম, মুহাম্মদকে হত্যা করতাম। নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা যখন উমায়ের সফওয়ানকে বলল, সফওয়ান দেখলো সুযোগ আসছে। সফওয়ান অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি ছিলেন। সফওয়ান বললেন যে, উমায়ের তুমি করো, তোমার ঋণ যা আছে আমি পরিশোধ করে দিব। সফওয়ান উমায়েরকে বলতেছে যে, উমায়ের তুমি যাও, তুমি যা বলতেছো এটাই করো, অর্থাৎ তোমার ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার পরিবারের দায়িত্ব, তোমার বিবি বাল বাচ্চার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমি সবকিছু আদায় করব। তুমি যাও, তুমি মদিনায় যাও, মুহাম্মদকে কতল করে আসো। মুহাম্মদকে কতল করার জন্য উমাইর ইবনে ওয়াহাব রওনা হলেন মদিনায়। উমাইর ইবনে ওয়াহাব রওনা হওয়ার পরে উমাইর ইবনে ওয়াহাব যখন মদিনায় পৌঁছালেন, মদিনায় পৌঁছায় যখন রাসূলের কাছাকাছি, এমন সময় দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরকে দেখে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উমাইর আসছে, উমাইর আসছে। ওমর আর উমাইর ভুলায় ফেলেন না, হত্যা করতে। ওমরের ঘটনাটা এরকমই, ওমরও তো রাসূলকে কতল করতে এসেই ইসলাম গ্রহণ করছেন। উমাইর ইবনে ওয়াহাব রাসূলকে কতল করতে আসতেছে। ওমর আর উমাইর দুই নাম কিন্তু এক না, দুই নাম। ওমর তখন ইসলাম গ্রহণ করছে, তো ওমর বলতেছে, হে আল্লাহর রাসূল, দেখেন ওই যে উমাইর আসছে, উমাইর আপনার কাছে আসছে, নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আপনি আদেশ করেন আমি ওখান থেকে কি করে দিই, শেষ করে দিই, আপনার কাছে যেন নাই আসা লাগে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর না, তুমি উমাইর ইবনে ওয়াহাবকে আসতে দাও, কাছে আসতে দাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরকে টানে হেসে রাসূলের কাছে নিয়ে আসতেছেন। উমাইর এরকম ভাবে যখন রাসূলের নিকটে চলে আসছে, রাসূলের কাছে এসে বলছে, আস-সুবহুল খায়র, আস-সুবহুল খায়র, অর্থাৎ